সংখ্যালঘুদের আত্মনির্ভর করতে ঋণ বিতরণে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে ঋণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও স্বাবলম্বিতার বার্তা। আগরতলা প্রজ্ঞা ভবনে বুধবার ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং জাতীয় সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থায়ন কর্পোরেশনের যৌথ উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের উপভোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ অতিথি ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া বিভিন্ন সরকারি আধিকারিক, নিগমের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি এবং ঋণ প্রাপকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, পশুপালন এবং অন্যান্য অর্থবর্ধক প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য উপভোক্তাদের স্বনির্ভর করে তুলতে ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, এই আর্থিক সহায়তা কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক সক্ষমতা গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, আমাদের সরকার সকল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে একাধিক কল্যাণমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এই উন্নয়নের ধারাকে আরো শক্তিশালী করতে ভবিষ্যতেও সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি উপভোক্তাদের ঋণকে উৎপাদনশীল কাজে ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। যে আজকে এই 16% মানুষ যদি সংখ্যালঘু ত্রিপুরাতে বসবাস করে, তাদের একটা বিশ্বাস আমাদের উপর থাকতে হবে। তাদের শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন, সেটা আমাদের সরকার তারা আমরা দিতে প্রস্তুত। আজকে আমি আনন্দের সাথে বলতে চাই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর এখানে এই কথাগুলো শুধু বলছে না, বাস্তব এবং ইতিবাচক পরিবর্তন আনতেও তারা কাজ করছে। এখানে আজ হাজার হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রী সরকারি বৃত্তি পাচ্ছে, মেধা পুরস্কার পাচ্ছে, বিশেষ আর্থিক সহায়তা পাচ্ছে, উচ্চ শিক্ষায় তারা যাচ্ছে, প্রফেশনাল যে ইনস্টিটিউট সেখানে যাচ্ছে। আমি এখানে উল্লেখ করতে চাই যে পেশাগত শিক্ষার জন্য এখানে দপ্তর থেকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা আজ বহু পরিবারের কাছে আশীর্বাদ হয়ে উঠবে। ভাবা যায় না এই ধরনের ব্যাংকে যাবে না, কম সুদের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। গত 5 বছরে 3400-র বেশি ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়েছে। সর্বোপরি সংখ্যালঘুদের আত্মনির্ভর করতে ঋণ বিতরণের বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। সংখ্যালঘু উপভোক্তাদের হাতে ঋণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও স্বাবলম্বিতার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সাম্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.